अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फरीज़तुन अला कुल्ली मुस्लिम। অধ্যকার ফতুয়াটি জামিয়া নু'মানিয়া মাদ্রাসায় কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সাহেব ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আসাতেজায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসু মৌমাছি স্বরূপ ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম আমি আমার অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টার, যে স্রষ্টা আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছপালা এবং কি আমাকে আপনাকে মুসলমান করে ক্ষান্ত হন নাই, আশরাফুল মখলুকাত নামে আখ্যা দিয়েছেন। এই কারণে তার দরবারে সকলে একবার উচ্চ আওয়াজে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শান্তির দূত রহমাতুল লিল আলামিন, যিনি আয়ামে জাহিলিয়াদের যুগ পরিবর্তে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন, এই কারণে তার প্রতি সকলে একবার সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা জাতীয় সমাজের জন্য এতটাই প্রয়োজনীয়, যতটা প্রয়োজনীয় একটা মাছের জন্য পানিকে, যতটা প্রয়োজনীয় একটা ধমনীর জন্য স্পন্দন, ততটা প্রয়োজনীয় একটা কওমি মাদ্রাসা। কেননা কওমি মাদ্রাসায় ওই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দারুল আরকামে দিয়েছিলেন। সেই শিক্ষা প্রচার ও প্রসারের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন সুফা নামক আঙ্গিনাকে। সেই আঙ্গিনা থেকে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন ও উম্মতি মুহাম্মাদীদের রিসালাতের নূর পৌঁছে দেওয়ার জন্য আজ সেই শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে না। মোহতারাম হাজিরিন, তাই বলতে চাই, আজ যদি পৃথিবীর মানচিত্রের মাঝে এই কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে জাতি চিন্তনাদার প্রভুকে, জাতি চিন্তনাদার প্রেরিত রাসূলকে সেই আয়ামে জাহিলিয়াতের মতো হাজার হাজার মূর্তি বানিয়ে তার পূজা করার পরে তাদের প্রভুকেই ভেঙে ফেলে দিত। মোহতারাম হাজিরিন, তাই তো জামিউ সগীরের মধ্যে বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। মোহতারাম হাজিরিন, তাই বলতে চাই, আজ যদি পৃথিবীর মানচিত্রের মাঝে এই কওমি মাদ্রাসার অবস্থান না থাকতো, তাহলে সমাজকে উপহার দেওয়া যেত হেরোডোটাসের মতো বিজ্ঞানীকে, সমাজকে আরো উপহার দেওয়া যেত কোপারনিকাসের মতো বিজ্ঞানীকে, কিন্তু সমাজকে উপহার দেওয়া যেত না যুগ সংস্কার বিশিষ্ট ওলি শাহ আশরাফ আলী তানভী নব্বরুল্লাহ মারকাদার মতো ব্যক্তিত্বকে, সমাজকে উপহার দেওয়া যেত না ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরের মতো ব্যক্তিত্বকে, সমাজকে উপহার দেওয়া যেত না হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। মোহতারাম হাজিরিন, আমি মনে করিয়ে দিতে চাই সেই 1752 সালের ঘটনাকে, যে সময় মুসলমানদেরকে কারারুদ্ধ করে জিঞ্জিরার মধ্যে আটক করে রাখা হতো। মোহতারাম হাজিরিন, যদি এই কওমি মাদ্রাসা না থাকতো, তাহলে আজও মুসলমানদেরকে নিজের মাতৃভূমিতে মাতা ও স্ত্রীর সম্পদ হারিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামতে বাধ্য হতে হতো আজও। মোহতারাম হাজিরিন, তাই বলতে চাই, পশ্চিম বাংলার প্রতিটি জেলায় জেলায় এই কওমি মাদ্রাসা খুবই প্রয়োজনীয়।
মোহতারাম হাজিরিন, প্রতিযোগিতার টাইম সংক্ষিপ্ত থাকার কারণে আমার বরাদ্দকৃত বক্তৃতা এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।